আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে জাতীয় মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় জনতার ঢল নামে। রাজবাড়ী মাঠ থেকে শিববাড়ি মোড় হয়ে প্রায় ১.৫ কিলোমিটার সড়কে ছিল উপচে পড়া ভিড়। এর আগে শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর রাজবাড়ী মাঠে একত্রিত হন। এক পর্যায়ে রাজবাড়ী মাঠসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এবারে জানাবো করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসার কারণ কি। স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে এসেছে। সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত ৩০০টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজগুলো। সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালনে আগ্রহ তৈরি হয়েছে অনেকেরই মধ্যে। জানাবো ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীরে। আসিফ মাহমুদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীরে রয়ে গেছে বলে মনে করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে যা বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের বিচার করার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া হবে না। রাজধানীর উত্তরায় দলের উত্তরা ইউনিট আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেছেন তিনি। এবারে থাকছে মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী যে সতর্কবার্তা বিএনপির। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এবার এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতিসহ রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিষয়গুলো। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের। নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকেই শত্রুতা রয়েছে। তবে ট্রাম্প নির্বাচিত হবার কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এলো। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান শুধু গোপন সমঝোতাই করেনি, বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর জাহিদ। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় জনতার ঢল নামে। রাজবাড়ী মাঠ থেকে শিববাড়ি মোড় হয়ে প্রায় ১.৫ কিলোমিটার সড়কে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এর আগে শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিলে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর রাজবাড়ী মাঠে একত্রিত হন। এক পর্যায়ে রাজবাড়ী মাঠসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। শোভাযাত্রার শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং জনগণ দেশ পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিতে প্রস্তুত রয়েছে। ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল, ৫ই আগস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায়। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ পায়, ধানের শীষের বিজয় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। হঠাৎ করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসার কারণ কি? স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে এসেছে। সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত ৩০০টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি। সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালনে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। বুধবার ১৩ই নভেম্বর ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। এদিকে শনিবার দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীরা বলেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনারে জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে আসিফ মাহমুদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়েছে বলে মনে করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ফেসবুকে একটা পোস্ট দিতে গেলে এখন আর বারবার ভাবতে হচ্ছে না, ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হচ্ছে না। আমরা ভয়হীনভাবে আলোচনা সমালোচনা করতে পারছি, রাষ্ট্র পুনর্গঠনে নিজের মতামত দিতে পারছি, সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি। তিনি বলেন, আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি দেশের মানুষকে নিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার। আমরা সব ধরনের ফ্যাসিবাদীদের উপকরণ মুছে ফেলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। শুধু ২৪ জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার নয়, আপনারাও সরকারের অন্যতম অংশ। আমাদের কাজ হচ্ছে পলিসিগত সিদ্ধান্ত নেওয়া, আর বাস্তবায়নের কাজ হচ্ছে মূলত আপনাদের। বিগত সময় যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের পলিসিগুলোই ছিল গণবিরোধী, গণতন্ত্র হরণকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছে। প্রশাসনে থাকা তাদের দোসরা সেগুলো বাস্তবায়ন করেছে। উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, প্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটি কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আপনার মতামত দেবেন। কিভাবে সংস্কার করলে বা কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসনে একটা দলীয়করণ সম্ভব হবে না, ভবিষ্যতে এতটা দলদাসের মতো কার্যক্রম হবে না, জনবিরোধী অবস্থান নেবে না, সেটি নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন। আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে যা বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের বিচার হবার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া হবে না। শুক্রবার রাজধানীর উত্তরায় দলের উত্তরা ইউনিট আয়োজনে গণসমাবেশে তিনি মন্তব্য করেছেন। মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছে শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। তারা গত ১৫ বছর ধরে এদেশকে লুট করেছেন, বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। মান্না আরও বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপরে কোনো শক্তি নেই। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের। নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকেই শত্রুতা রয়েছে। তবে ট্রাম্প নির্বাচিত হবার কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এলো। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান শুধু গোপন সমঝোতাই করেনি, বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়, গেল সেপ্টেম্বর ইরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, ট্রাম্পের উপর হামলার যে কোনো হামলা তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার ইস্যু, আর তিনি হামলার শিকার হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এরপরই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান। তারা জানায়, ট্রাম্পকে হত্যা করবার তাদের কোনো ইচ্ছা নেই। যদিও গেল সপ্তাহে ইরানি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বলছে, ট্রাম্পকে হত্যায় ওই ব্যক্তি নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরান দেশটির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।